তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আর একটা সুন্দর রেসিপি নিয়ে। তো আজকে তো মাঠে জাল দেওয়া হয়েছিল, তো সকালবেলা জালে এই কটা মাছ পড়েছে, তো এই মাছগুলো দিয়ে আর এই যে কচু দিয়ে, গাঁটি কচু দিয়ে সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এগুলো কেটে নেওয়া যাক। প্রথমে কচুটাকে কেটে নেব। কচুটা যেহেতু বেশ বড় সাইজের, তাই 4 পিস করে নিচ্ছি আমি। আর একটা এখানে আলু দিয়েছি। তারপরে এখানে মাছগুলোকে সুন্দর করে কেটে নেব। মাছগুলোর পেটেতেও প্রচণ্ড ডিম, আর মাছগুলো এত পিচ্ছিল, মানে গায়ে লালা টাইপের থাকে, তো মাছগুলো ছাই ছাড়া কিন্তু বাছা যাচ্ছে না জানেন। এই কটা মাছ বাছতে আমার অনেকটাই সময় লেগে গেছে। তো চলুন ভালো করে সুন্দর করে মাছগুলোকে বেছে নিয়ে, তারপরে মাছগুলোর পেটেও প্রচণ্ড ডিম হয়েছে, মানে একদম ভর্তি ডিমেতে। তো ধীরে ধীরে কেটেছি। তো তারপরে এখানে মাছগুলো বেছে ভালো করে কিন্তু নুন দিয়ে চটকে চটকে ধুয়ে নিয়েছি, কারণ গায়েতে প্রচণ্ড লালা। তো ভালো করে ধুয়ে এখানে পরিষ্কার করে রেখে দিয়ে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। তারপরে এখানে একটা মশলা তৈরি করে নেব। তো এখানে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো, একটা কাঁচা লঙ্কা আর খানিকটা জিরে দিয়ে দেবো। তো আপনারা যদি চান এখানে কিন্তু 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন আপনাদের ঝাল অনুযায়ী। তো আমি যেহেতু ঝাল খুব একটা মানে আমাদের বাড়িতে খাই না, তো তাই আমি এখানে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। তো তারপরে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। এত ফাটছে, তো এই যে ট্যাংরা মাছ বলুন, শিঙি মাছ বলুন, ফটফট করে যা ফাটছে। তো তো যাই হোক, ঢাকা চাপা দিয়ে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আরও ভালো করে ভেজে নেব। তো নিয়ে এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নিলাম মাছ। তারপরে কড়াইতে যে তেলটা আছে, আমি আর তেল এক্সট্রা দিলাম না। তো এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তারপরে এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা সবটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি আদা বাটা, রসুন বাটা সামান্য দিয়ে দেবো, খুব বেশি লাগবে না, অল্প করেই দেবো। তো 1 চামচ দিয়েছি আদা বাটা আর রসুন বাটা, একসঙ্গেই করা ছিল। ভালো করে মশলাটাকে কষিয়ে নিই। মশলাতে যে জল জল ভাবটা ছিল, ভালোভাবে কিন্তু আমার শুকনো হয়ে গেছে জলটা। তো এইবার আমি এখানে হলুদ গুঁড়ো 2 চামচ, 1 চামচ লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো এখানে দেবো না, একটা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম কালারের জন্য। তো দিয়ে ভালোভাবে আমি কচু আর আলুটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখছেন তো একদম কিন্তু কচু আলুটা কিন্তু ভালোভাবে কষে গেছে। এইবারে সামান্য একটু জল দেবো প্রথমে, মশলাটা দিয়ে আলু মানে তরকারিটা ভালো করে সুন্দর করে মিশিয়ে নেবো জলটাকে দিয়ে। তো তারপরে এইবারে আমার যতটা পরিমাণ জল লাগবে দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমি চাপা দিয়ে সুন্দর করে কিন্তু একদম গ্যাসটাকে লো করে দিয়ে সুন্দর করে আমি রান্নাটা করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমার প্রায় আমার তরকারির মানে আলু কচু সবই সিদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ 5 মিনিট আমি এখানে রান্নাটা করে নেব। তো হয়ে গেছে, দেখুন এখানে আমার হয়ে গেছে খুব সুন্দর করে, কিন্তু তরকারিটা আমার একদম মানে মোটা হয়ে গেছে, ঝোলটাও বেশ মোটা হয়ে গেছে। আর আমার তরকারিটা দেখলাম নুন টুন সব ঠিক আছে। তো কত সুন্দর কালারটা একবার এসছে দেখুন, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো কেমন লাগলো আজকের এই যে ভিডিওটা, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট।